হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। বাজে এখন দুপুর 12টা। তো ভিডিও আপলোড করে পোস্ট করতে করতে 12টা বেজে গেছে। এতটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এখনো পর্যন্ত গতকালকের ভিডিওটা পাবলিকই করতে পারিনি। তোমার চেকিং চলেই যাচ্ছে। আমি বললাম থাক, আমি হলে হবে, না হলে না হবে, আমি ভিডিওটা শুরু করে নিচে যাই। এখনো পর্যন্ত চা খাইনি। ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে তারপরে করছিলাম, চা খেতে পারিনি। ধুস, যা হবে হবে, হলে হবে, না হলে না হবে। আবার এদিকে ব্র্যান্ডের কাজও আছে, 3টে আর কি কাজ আমার হাতে এখনও 20 তারিখের মধ্যে দিতে হবে। আজকে হচ্ছে 19 তারিখ, আমি জানি না দিতে পারবো কি। একটা কাজ 20 তারিখের মধ্যে দিতে হবে, আর দুটো 22-23 তারিখের মধ্যে দিলেই হবে। তো সামনেও পুজো চলে আসছে, তার আগে কাজগুলো কমপ্লিট করে যদি এই মাথার থেকে এই চিন্তা মানে কাজের চিন্তাটা বের করে দিতে পারি, তাহলে পুজোতে নিশ্চিন্তে ঘোরা যাবে। আর পুজোর মধ্যেও যদি কাজ ধরে বসে থাকি তাহলে আর দেখতে হবে না, তাহলে ওই পুজোর মধ্যেও কাজ করতে হবে। তা যাই হোক, এই দেখি শুরু করব। তা এই এতক্ষণ ধরে উপরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ঠ্যাং ব্যথা হয়ে গেল। তবু মানে আমার ভিডিও আপলোড হয়ে এখনও পর্যন্ত মানে সব কিছু প্রসেসিং কমপ্লিট হতে পারলো না। থাক, চলো নিচে যাই, চলো চা খেয়ে আসি, দেখছি পরে। আসো। আমি চা খেয়েছি। ও আচ্ছা, স্নান করব। করো স্নান তুমি। মিন্ত্রা থেকে আমি ফার্স্ট টাইম আর কি তোমার অর্ডার করেছিলাম, অ্যাডেড প্রোডাক্ট। তো এটা আমি অর্ডার করেছি, বাট কোম্পানি থেকে আমাকে পে করে দেবে। যাই হোক, আমার এই অ্যাড্রেসে আসলো। অন্যান্য ফ্লিপকার্ট বা অ্যামাজন এগুলো দিচ্ছিল না, তো আজকে দিয়ে গেল। কি বলছো? হ্যাঁ ঠিক আছে, না অর্ধেক দামে লাগবে না আমার। এখানে এখন এই যে চা নিয়ে বসলাম, চা বিস্কিট, ঠিক আছে। অর্ধেক দামে ভালো ভালো দিচ্ছে ঢাকেশ্বরীতে। এই পার্সেলটা এখন ওপেন করা হচ্ছে। তোমাদেরকে বললাম যে আমাদের এখানে ফ্লিপকার্ট অ্যাভেলেবেল দিচ্ছে না এই প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য। অ্যামাজনে অর্ডার দিচ্ছিলাম, অ্যামাজনে 3টে নিতে হবে, তারপরেই তাই ওনারা দেবেন, তার আগে দেবেন না। এটা কি ধরনের প্যাকিং? এই সাইডে কাগজ পুড়ে দিয়েছে, এইদিকে প্রোডাক্টটাকে রেখেছে, তাহলে এটা তো হয়ে যাবে, দবে যাবে। কোনো মানে হয়? হয়, একে জড়িয়ে দাও, তাও একটা হয়। এই যে ক্লোজ আপের পার্পেল ক্লোজ আপ, এর আগেও আমি শুট করেছি দিল্লি থাকতে। কোম্পানির থেকে খুব ভালো রেসপন্স পেয়েছে, তাই আবার আমাকে কাজ করতে বলেছে। তো এবার ব্যাপার হলো, ওটা যেটা ছিল ওটা আমি দাদুর বাড়িতে রেখে দিয়েছিলাম। ওখানে অ্যাড শুট করার পরে তারপরে আমরা সবাই আর কি ব্যবহার করছিলাম, তো ওই জন্যই ওটা নিয়ে আসিনি। এবার এখানে যখন চলে এসেছি বাড়িতে, তো তখন ওখান থেকে স্যার বলছে যে আবার করতে হবে, প্রোডাক্টটা আছে। তাই বললাম না, প্রোডাক্ট তো নেই, ওটা আমি ইউজ করে নিয়েছি। বলছি ঠিক আছে, তাহলে আপনি অর্ডার করে দিন। অর্ডার করতে গিয়ে কি মুশকিল, এর আগের বার তো আমি সুইগি থেকে মাঙিয়েছিলাম, চলে এসেছিল ওখান থেকে ফটাফট। এবার আর আসছে না। এখানে আমাদের না ব্লিঙ্কিট আছে, না সুইগি আছে, মানে আমাদের এই গ্রামে অ্যাভেলেবেল নেই, মুশকিলে পড়ে গেছে। অফলাইন স্টোরগুলোকে তো খুঁজলাম, ওখানে অনেক ক্লোজ আপের ওই লাল এটা আছে, কিন্তু এই পার্পেলটা নেই। শেষমেশ অগত্যা মিন্ত্রা থেকে তাই অর্ডার করলাম। মিন্ত্রা থেকে আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম। আমি স্নান করে এখন এই যে টি শার্টটা পরে একটু রেডি হলাম। একটা ভিডিও শ্যুট আছে যেটা আমাকে বাইরে করতে হবে, এখন আমি করব না, কারণ ওটা বাইক বা স্কুটি দিয়ে শ্যুট, ঠিক আছে, একটা প্রমোশনের জন্যই। তো এখন বাচ্চাগুলো আছে, ওদের সবে ছুটি দিয়েছে, ওই দেখো দাঁড়িয়ে আছে। ওরা বাড়ি যাক, একটু রাস্তাটা ফাঁকা হোক, তারপরে যাব। বাজে এখন 3:10। আমাদের এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট না, 10 মিনিট ফাস্ট। এখানে এখন খাচ্ছি হচ্ছে ব্রাহ্মী শাকের বড়া, ঠিক আছে। কুলেখাড়াটা পাওয়া যায়নি, কুলেখাড়াটা দাদাভাই আজকেও বাজারে খুঁজেছিল, পাইনি। আবার দেখি আগামীকাল পাই কি। আজকে উধারির ফোন দিয়ে শ্যুট হবে। এটা সোনাইয়ের ফোন, আমার এক বন্ধুর স্কুটি, এই দিয়ে
হয়ে গেছে, আমার যেটা শ্যুট করার ছিল সেটা কমপ্লিট। ঠিক আছে, 3:31 বাজে এখন। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে উপরে যাব, গিয়ে আমি আর বাদ বাকি শ্যুটটাও কমপ্লিট করে নেবো। ঠিক আছে, চলো দেখি। এখন খাবে না? দাদা ভাই আসলে খাবে। তাহলে বাইরের যে ইয়ের শ্যুটটা আছে সেটা করে নিই, ফোন ধরে দেবা। চলো। আর একটা মানে ডবল রোল আছে, যার কারণে আরও একটা শ্যুটের জন্য এইখানেই আসলাম। ঠিক আছে, যেখানে করেছি সেখানেই। চুল ছেড়ে করছি তো গরম লাগবে ফোনে। সেই বার্গেন্ডি কালার সেই কবে করেছিলাম, এখনো পর্যন্ত কালারটা আছে, বাট দুঃখের বিশেষ পাকা চুল বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন ব্যাপার। যে ক্যামেরাম্যান হচ্ছে মা, ওই যে আসছে ম্যাডাম হেলতে তুলতে। এটা দাদা ভাইয়ের টি শার্ট। আমার যে টি শার্টগুলো ছিল ঘরে সেগুলো সব আমি নিয়ে নিয়েছি ওই ইয়েতে। তো এখন কি করব, দাদা ভাইয়েরটা গাড়ি নিয়েছি। কতটা দিয়েছো ভাত? ভাত ব্রাহ্মী শাকের বড়া ভাজা, এখানে কুমড়ো ভাতে, এখানে আছে হচ্ছে তোমার আলু ভিন্ডি। ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে এটা সর্ষে তেলাপিয়া মাছ। সেবা করে নিই আর পরে তারপরে কথা হচ্ছে। ঠিক আছে তোমাদের সাথে, টাটা। ফোনটা চার্জ করে নিই। আমি উপরে এসেছি ভিডিও করতে, অবস্থা দেখো আমার, কিভাবে ঘাম পড়ছে। আমি কি করে শ্যুট করবো বলো? ইরে বাপরে, এর থেকে তো মানে আমি বলবো যে দিল্লিতে, মানে আমি যেখানে আর কি আছি ওখানে অনেকটা আমাদের এখান থেকে গরমের মানে ভাবটা অনেকটাই কম। আরে বাপরে, এখানে ফ্যান ছাড়া বসা যাবে না, অসম্ভব ব্যাপার। এত মানে ঘাম হচ্ছে, দেখি পাখার ব্যবস্থা করতে হবে। এই দেখো আমার সেটআপ, এখানে আমি রেখেছি এটাকে। ঠিক আছে, এখান দিয়ে তার গেছে আমার এই যে ঘরের মধ্যে, ও এখানে বসা যাচ্ছিল না গরমে। এগুলো সব এখন নিয়ে বসলাম। এটা আর করবো এখন কাজ। শোনায় এটা তো চলো অন করে নিলাম, দেখা যাক। ওহো, লাইফে ফার্স্ট টাইম, ভাই রে ভাই। ঠিক আছে, এটার এখানটায় থাকলেই হবে। ও অন্ধকার হয়ে গেল ব্যাং। এখানে বসে বসে ভিডিও শ্যুট করছিলাম, সোনাইয়ের ফোনটা আর কি ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম বলে ভাবলাম কি ফেসিয়াল কিটের ওটা লম্বা শ্যুট আছে আর চওড়া শ্যুট আছে, তো দুটো একবারে করে নিই। হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, মেঘ মেঘ হয়ে গেল, আর তোমার ইয়ে হচ্ছে, মেঘ ডাকছে আসবে। আর তারপরে কি শ্যুট করছি আমি, দুটো স্টেপ করেছি, তারপরে এই যেটা এখন ব্লগিং করছি এটাতেই আমি রেকর্ডিং অন করিনি, মোটটাই পুরো বিগড়ে গেল। দুস বাবা, এদিকে এই ফোনটাই চলছে। ঘোরার দিন সকালে করতে হবে, থাক। তবে অনেকটা পরিষ্কার লাগছে, নিজেকে ক্লিন লাগছে ফেসটা। তোর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, পুরো বেকার হয়ে গেল। চলো ঘরে। তাই যে এখন আসলাম এখানে রান্নাঘরে, একটু চা বানাবো। ঘরে দুধ নেই। দাদা ভাই দুধ আনছে? একবার জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ আবার গরম। তা এই ঘরে একটুখানি ওই তোমার ইয়ে ছিল, কি বলে ওটাকে, আমল দুধ ছিল, তা ওটা দিয়ে তাই মা বলছে যে তুই তোর মতো করে খা। আসলে অনেকক্ষণ ধরে কাজ করছিলাম তো মাথা ফাতা যেন একবার ধরে গেছে। একটু চা খেলে তখন ছাড়বে, চা বা কফি হলে। এই টি শার্টটা এটা আমার দাদা ভাইয়ের, ঠিক আছে, বড় আছে তো পরে ভিডিও করছিলাম। ও আমি তো ওদেরকে বললাম না তখন বাইরে গিয়ে। হ্যাঁ, তা যাই হোক ও কাজ থেকে এসছে বাড়ি, এসে বলে কি এই তুই আমার গেঞ্জি কেন পরেছিস? তাই এরকম কোনো নাম লেখা আছে এখানে কার? আমি পড়েছি মানে এটা আমার, আর দেবো না ওকে, ঠিক আছে? এটা আমি নিয়ে চলে যাব, দেবো না ওকে। এই যে এখন মোছামুছি চলছে, ব্যারেল পরিষ্কার হচ্ছে, ঠিক আছে? এই সব ব্যারেল যাবে এখন জল ভরতে,
মানে ওরা একা একা যাবে না, ওদেরকে নিয়ে যাওয়া হবে টোটোই করে ঘুরতে যাবে এরা। হ্যাঁ 1 মাসের নাকি, 1 মাস তাই মা? আমাদের রান্না বান্না সব হয়। হ্যাঁ সেটাই। চাও হয় এই দিয়ে, ভাতও হয় এই দিয়ে, সবই হচ্ছে। তাহলে 1 মাস নাকি। এই তোরা কবে বাড়ি এসছিস? তা আমি কাজটা করে দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাংকে দেখি কি বলে, চুলটাকে টেনে এরকম ভাবে বেঁধে দিচ্ছি, বড্ড চোখের উপরে আসছিল। এ ভাই কটা জামা হয়েছে ভাই দিদা বাড়ি থেকে? একটা শুট আর দাড়ি গোপ কামিয়ে নিচ্ছিস তো মনে হচ্ছে। বাহ হেভি লাগছে তো। হবে কোনে এটা? ভাইয়ের প্যান্ট। এক্ষুনি বলছিলাম পুজোর জামা দেখবো। এটা কার? কাকুর। ভালো হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে। আর কাকিমা বাপের বাড়িতে আসলো, বাপের বাড়ি থেকে সেই নিয়ে আসলো, কি বলে পুজোর বাজার। আরে ভাই ও কি দিচ্ছিস। এটা কাকিমার শাড়ি, বুড়ি কাকিমার। কি দারুণ লাগছে শাড়িটা। আচ্ছা এটা বনুর জামা, এটা আমার। বাহ হেভি হয়েছে, কালারটাও সুন্দর লাগে। ও ব্যাকেও ডিজাইন, আরে বাবা বাহ। ও 3 পিস। আচ্ছা কাকিমার শাড়িটা হেভি হয়েছে, খুব সুন্দর হচ্ছে। তাই যে ঠাকুরের প্রসাদ, ঠিক আছে, বিশ্বকর্মা পুজোর। এই যে এখন প্রসাদ খাওয়া হচ্ছে আমরা সবাই মিলে। কি আলু দাও, প্রসাদ। এই যে এখানে এখন রান্না করছি আলু পেঁয়াজের তরকারি, ঠিক আছে। তাই যে বাপি বাড়ি আসলো, মিষ্টি নিয়ে আসলো। এই যে দেখি কি আর কি আনলো কোথা থেকে? ও মহামায়া। এ তো আমাদের বাড়ির পাশের দোকান, আমি একবার বসিরহাট নিয়েছি। এটা তো কি টক দই? তাহলে ফ্রিজে রেখে দেবো, ঠাম্মি সকালে খাবে বলি। না ওটা 1 GB দেবে। তাই এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে এখন ঘুমাবো, ঠিক আছে। তো বাপি মা এখানে বসে এখন কথা বলছে। আর বাপি কি এটা পুজোর বোনাস বলে তো, পুজোর বোনাস পেয়েছে 5000 টাকা, তাই সবাইকে 1000 টাকা করে দিয়েছে, ঠিক আছে। এই যে দাঁড়াও, এই যে 1000 টাকা পেয়েছি পুজোতে, ঠিক আছে। সবাইকে, আমাকে, মাকে, ঠাম্মিকে, দাদাভাইকে, বৌদিকে, আমাদের 5 জনের 5000 টাকা বোনাস পেয়েছে। আর বাপি কি বাপি কিছু না, তাহলে আর কি হলো? কিছু নেই। যাই হোক, এখন এটাই মজা পুজোর মধ্যে, তাই তো, বাবা আমার কাছ থেকে গিফট পাওয়ার। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ব্লগটা জানিও। করে দিই রিচার্জ? আচ্ছা করছি। তা চলো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।